তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমরা কি শিখবো? লসাগু এবং গসাগু কিভাবে বার করতে হয়, এর ফুল ফর্ম কি, ঠিক আছে? ঠিক আছে? এবং একের বেশি অধিক পদ্ধতি কিন্তু শিখবো কি করে বার করতে হয়, ঠিক আছে? এক্সাম্পল উদাহরণ সহ। তো দেখো লসাগু ফার্স্ট দেখো লসাগুর আগে ফুল ফর্মটা শিখে নিই। হ্যাঁ, লসাগুকে আমরা কি বলবো? লসাগুকে বলবো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? আর গসাগুকে কি বলবো? গসাগুকে কি বলবো আমরা? গসাগুকে বলবো, মনে রাখবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? গুণনীয়ক, এই হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে? এই দুটো ফুল ফর্ম। এবার আমরা একটা উদাহরণ সমেত কিন্তু এটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? একটা উদাহরণ দিলাম যে 12, 18, 24, ঠিক আছে? 12, 18, 24। প্রথম পদ্ধতি 1, ঠিক আছে? সবই সহজ, ঠিক আছে? এই পদ্ধতিতে কী করে করবো? তো দেখো ফার্স্টে 12 আছে, 18, 24, 12কে ভাঙবো ফার্স্ট এইভাবে। 12 এমনি করে 12কে কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2, 6, 12 আমি লিখতে পারি। 2, 6, 12। আবার 6কে ভাগ যাবে, তাহলে 2, 3, 6 হয়েছে, গেছে? আচ্ছা, হয়ে গেল। এবার 18টা লিখবো। 18কে ভাঙবো এইভাবে। 18 কী হবে? 2, 9, 18। আবার যাবে দেখো 3 তিরিকে 9, বোঝা গেছে? 24কে ভাঙবো এবার, 24কে। তাহলে 2, 12 দুগুণে 24, তারপরে 2, 6, 12 হয়েছে। তারপরে 2, 3, 6, বোঝা গেছে? এবার 12 সমান লিখবো, ঠিক আছে? 12 সমান যেগুলো গুণ আছে না সেগুলো লিখবো। তাহলে কী গুণ আছে? 2 গুণিত 3 করতে পারি, তাই না? কারণ 12কে ভেঙেছি আমি, তাহলে 2 দুগুণে 4, 4 3 12, দেখো মিলে গেছে। 18 আছে, তাহলে 18কেও সেই একইভাবে লিখবো, তাই না? 18কে কি একইভাবেই লিখবো। 18 সমান কি? 2 গুণিত 3 গুণিত 3, তাহলে 2 গুণিত 3 গুণিত 3 হয়েছে, বোঝা গেছে? 24 আছে, 24কে লিখবো। 24 সমান কী লিখবো? 2 গুণিত 2 গুণিত 2, একটা 3 আছে, তাই না? 3টে 2, 1, 2, 3টে, তারপরে 3, এই যে লিখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো গসাগু কী করে বার করবো? গসাগু বার করার পদ্ধতি দেখো। গসাগু বার করার পদ্ধতি এবার কী দেখো, ঠিক আছে? এবার দেখবো এখানে কমন কী আছে। 3টের মধ্যে কমন মানে একই সংখ্যা, তো একই সংখ্যা তো 2 আছে, তাহলে এই যে 2, এই যে 2, এই যে 2, তাহলে এই 3টে 2 থেকে একটা 2 আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে একটা 2 আমি লিখে দিলাম, হয়েছে? বেশ। আর কি কমন আছে দেখো, আবার 3 আছে, দেখো এই একটা 3, এই একটা 3, এই একটা 3, ঠিক আছে? তাহলে আবার কি করব, আমি 3 লিখে দেবো, ঠিক আছে? গুণিত 3 লিখে দেবো। আর কি কমন আছে কোথাও? 3টে এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, অমনি কিন্তু থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? 3টেতে থাকতে হবে, তাহলে এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে কিন্তু 2 নেই, তাই আর কিন্তু আর হবে না। তাই আর দেখো কোনো কিছু কিন্তু কমন নেই, তাই আমাদের গসাগু কত হয়ে যাবে? 3 দুগুণে 6, তাহলে 6, এটা কিন্তু আমাদের গসাগু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতেই যদি আমরা লসাগু বার করতে চাই, তাহলে লসাগু বার করতে গেলে কী করতে হবে আমাদেরকে? দেখো লসাগু বার করতে গেলে কী করতে হবে দেখো, সেই একই জিনিস। দেখো কমন কী কী আছে, কমন 2, 2, 2, একটা কমন 2 লিখে দিলাম এখানে। আবার 3, 3, 3 কমন আছে, তাহলে 3 লিখে দিলাম, ঠিক আছে? এবার লসাগুতে কিন্তু দুটো কমন থাকলেও কিন্তু হয়, মাত্র দুটো কমন থাকলেও হয়। তাহলে দেখো এখানে একটা 2 কমন, এখানে একটা 2 কমন, এরকম কমন থাকলেও লসাগুর ক্ষেত্রে কিন্তু হয়। গুণিত 2 লিখে দেবো, গসাগুর ক্ষেত্রে কিন্তু হয় না। আর দেখো কিছু কমন আছে, আর কিন্তু কমনই নেই। এই 3 একা পড়ে আছে, 2 একা পড়ে রয়েছে, তাহলে গুণিত 3 লিখে দেবো, আবার গুণিত 2 লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, বেশ। তাহলে এটা সবকটা গুণ করে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 3 গুণে 36, 36 দুগুণে 72, তাই না? তাহলে 72, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার কী হবে? লসাগু, ঠিক আছে? এটা ছিল পদ্ধতি 1। এবার শিখবো হচ্ছে আমরা পদ্ধতি 2, ঠিক আছে? তো দেখো এবার আমরা শিখবো পদ্ধতি 2, ঠিক আছে? কী ছিল? যে 12, 18 আর 24 ছিল, তাই না? এইটা বোঝা গেছে? বেশ, একই জিনিস ছিল এটা।
এই যে এই ৩টি সংখ্যাকে দেখো আমরা কীভাবে লিখবো, দেখো আমার পরপর যেমন কমা দিয়ে লেখা আছে, কমা দিয়ে কিন্তু লিখে নেবো আমরা, ঠিক আছে? ২ নম্বর পদ্ধতিতে একসঙ্গে করবো এটা, ১২, ১৮ আর ২৪ পরপর লিখে নিলাম, ঠিক আছে? বেশ, এবার যেমন ভাঙছিলাম এভাবে মৌলিক উৎপাদকে ভাঙবো আমরা, তাই না? তো দেখো এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে ৩টাকে ভাগ যায়, তাহলে ২ দিয়ে দেখো ভাগ যায়, কেন ভাগ যায় দেখো, ২ ৬ ১২, ঠিক আছে? ২ ৯ ১৮, ২ ১২ ২৪ হয়েছে, বোঝা গেছে? এবার দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ৩টেকেই দেখো ৩ দিয়ে যাচ্ছে, তাহলে ৩ ২গুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ঠিক আছে? এবার দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, ৩টেকে দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু তো দেখো ৩ কিন্তু ২ দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে ২ আর ৪ কিন্তু ২ দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাই দুটোকে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? একটা না ভাগ গেল, তাহলে ২ ১-কে ২ লিখবো, যেহেতু ৩ ভাগ যাচ্ছে না তাহলে ৩কে শুধু ৩ লিখেই দেবো, ঠিক আছে? আর ৪ ২ দুগুণে ৪। এবার দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, ১ ৩ আর ২কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না? তাহলে আমাদের গসগু কী হবে বলো তো? গসগু কী হবে? গসগু কী হবে দেখো, গসগু হবে সেই সংখ্যাগুলোই এইখানে, ঠিক আছে? সেই সংখ্যাগুলো যেগুলো ৩টেকেই ভাগ গেছে। তো দেখো এই ২টা কিন্তু ৩টাকে ভাগ যায়নি, তাহলে এই ২টাকে কিন্তু আমরা নিলে চলবে না, তাই না? তাহলে এই ২ আর ৩ এই দুটোকে নেব, তাহলে বাঁদিকে এই দুটোকে নেব, ২ আর ৩, তাহলে ২ গুণিত ৩ কত হয়ে যাচ্ছে, ৩ দুগুণে ৬, বাস এটা আমাদের গসগুর অ্যান্সার বেরিয়ে গেল। এর আগেও কিন্তু আমাদের ৬ অ্যান্সার বেরিয়েছিল, ঠিক আছে? এবার লসাগু বার করব, লসাগু, ঠিক আছে? লসাগু বার করব, লসাগুর ক্ষেত্রে কোনো কিছু না, সব কটাকে গুণ করে দাও, তাহলে ২ গুণিত এই ৩ আছে, গুণিত তারপরে হচ্ছে এবার এই ২ আছে, গুণিত ১, গুণিত ৩, তারপরে আবার ২, সব করে গুণ করো, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ তিনে ৩৬, ৩৬ দুগুণে ৭২, দেখো ৭২ কিন্তু আমাদের আগের অঙ্কটাতেও মানে আগের পদ্ধতিতেও কিন্তু ৭২ আমাদের লসাগু বা অ্যান্সার কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে? এটা ছিল কিন্তু পদ্ধতি নাম্বার ২, তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।